বিসমিল্লাহির রহমানির রহিম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের অনলাইন ক্লাস 2022-এর শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত। আমি নুসরাত জাহান। আজকে আমরা চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা চলো, আজকে আমরা অধ্যায় 2-এর উদ্ভিদ ও প্রাণী সম্পর্কে আলোচনা করব। উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে আমরা এর আগের ক্লাসে আমরা অনুশীলনী সম্পর্কে আলোচনা করেছিলাম। সঠিক উত্তর, শূন্যস্থান পূরণ, তারপর বাম পাশ থেকে ডান পাশে মিলকরণ করিয়েছি এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করেছি। আজকে আমরা রচনামূলক প্রশ্ন উত্তর করব। রচনামূলক প্রশ্ন উত্তরে দেখো, ক্যাকটাস ও ফুল কিভাবে মরুভূমিতে টিকে থাকে। মরুভূমি হলো ক্যাকটাস ও উড কিভাবে মরুভূমিতে টিকে থাকে। ক্যাকটাস এবং উড এই দুটো কোথায় পাওয়া যায়? মরুভূমিতেই পাওয়া যায়। এবং এরা কি করে? এরা শুষ্ক জাতীয় অবস্থানেই করে, কারণ মরুভূমিতে পানির অনেক অভাব। সেজন্য তো এই ক্যাকটাস এবং উড যে সকল তোমার এই সকল উদ্ভিদ এবং প্রাণী যে সকল এদের পানির খুব বেশি পরিমাণ লাগে না, এদের খুব কম হলেই এরা বেঁচে থাকতে পারে। এবং এরা কিভাবে ওই শুষ্ক পরিবেশে তার জীবনকে রক্ষা করে সে সম্পর্কে এখন আমি তোমাদেরকে বলবো। আমাদের প্রথম রচনামূলক প্রশ্ন একে বলা হয়েছে, ক্যাকটাস ও উড কিভাবে মরুভূমিতে টিকে থাকে। এখন মরুভূমি হলো অত্যন্ত শুষ্ক স্থান, যেখানে কি একদম পানির খুব অভাব, সেখানে পানি থাকেই না, যেখানে পানির পরিমাণ খুব কম থাকে এবং এখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে। বৃষ্টিপাত যেখানে বেশি হয় সেখানে পানির পরিমাণটাও বেশি। তো মরুভূমি এই স্থানটিতে তোমার বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হয় এবং ক্যাকটাস মরুভূমিতে জন্মানো এক ধরনের কাঁটা জাতীয় উদ্ভিদ। এখন কি আমাদের ঘরের দেয়ালে বা ঘরের ভিতরে আমরা কি অনেকে ক্যাকটাস গাছটা কি লাগিয়ে থাকি বা নিয়ে আসি বাজার থেকে। তো এদের খুব কম পরিমাণ পানি দেখা যায় এবং তোমরা রাস্তাঘাট থেকে যদি কোনো ফুলের দোকান দিয়ে যাও তাহলে ক্যাকটাস গাছটি কিন্তু দেখতে পারো এবং যাদের বাসা আছে তারা তো দেখতেই পারো। তো ক্যাকটাস গাছটা কী ধরনের হয়? কাঁটা জাতীয় হয়, কাঁটা থাকে, সারা শরীরে কাঁটায় ভরপুর এবং এই উদ্ভিদের কাণ্ড পাতাটা রসালো হয়, এদের রসের পরিমাণটা কোথায় বেশি? কাণ্ড এবং পাতায় বেশি এবং বহিরাবরণ এই যে পাতা বা কাণ্ড এর বাইরের আবরণটা হয় মসৃণ হয় এবং যা পানি ধরে রাখতে সাহায্য করে। তার এই যে রসালো যে অবস্থান, এটা তোমার পানি ধরে রাখতে সাহায্য করে। সেজন্য ওই গাছটার পানির যদি কমও অভাব হয় বা পানি যদি কমও লাগে তাহলে কি সে বেঁচে থাকতে পারে। এবং সেটা কীভাবে বেঁচে থাকতে পারে? উদ্ভিদের কাণ্ড এবং পাতা রসালো হওয়ার কারণে সে খুব সহজেই কি বেঁচে থাকতে পারে। এখন আসো, ক্যাকটাস মরুভূমিতে খুব সহজে কী করে? টিকে থাকে এবং এই বৈশিষ্ট্যের কারণে সে টিকে থাকে। কী বৈশিষ্ট্যের কারণে? আমি তোমাদের বললাম যে কাণ্ড এবং পাতা খুব রসালো পরিমাণের হয় এবং সে কারণে সে খুব সহজে টিকে থাকতে পারে। এছাড়া আমরা আরেকটা বলেছি যে উট কীভাবে মরুভূমিতে থাকে। উটেরও কিন্তু তোমার কি পানিটা কম লাগে, যেহেতু আমি আগেই বলেছি মরুভূমির স্থানটা কি একদম শুষ্ক এবং পানি খুবই কম লাগে। তো উট মরুভূমিতে কীভাবে টিকে থাকে? উট তার পিঠের কুঁজে চর্বি জমা করে রাখে। এই যে আমরা উটের এত বড় একটা কুঁজ দেখতে পাই, সেখানে উটটা কী করে? চর্বিটাকে যে জমিয়ে রাখে, এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি এবং খাবার ছাড়া তোমার থাকতে, পরিবেশের সাথে বেঁচে থাকতে সাহায্য করে এবং সে খুব সহজেই পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারে। উটের যেহেতু তার আমরা বুঝলাম যে উটের পিঠে এত বড় কুঁজটা কিসের জন্য? যে তার ওই উটের পিঠে যে চর্বিটা থাকে তার সাহায্যে উদ্ভিদ যেখানে পানির পরিমাণ খুব কম বা খাবারের পরিমাণ নেই বলেই চলে, তখন এই যে জমিয়ে রাখা চর্বি এর সাহায্যে তার খাবারটা কি নিজের কাছে সংগ্রহ করে যে সময়ের প্রয়োজন সে সময় কাজে লাগিয়ে ফেলে এবং উটকে দীর্ঘ খাবার। বুঝতে পারলাম ক্যাকটাস আর উড কীভাবে তার জীবনটাকে এই মরুভূমির শুষ্ক পরিবেশে, এই দুর্গম পরিবেশে নিজেদেরকে কীভাবে বাঁচিয়ে রাখে। তাহলে শিক্ষার্থীরা, আমি আবার বলছি, ক্যাকটাস ও উড কীভাবে মরুভূমিতে টিকে থাকে, তখন তোমরা খুব সুন্দর মতো লিখবে যে মরুভূমি হলো একটা শুষ্ক, অত্যন্ত শুষ্ক স্থান যেখানে পানির পরিমাণ খুব কম থাকে, এখানে বৃষ্টিপাত হয় না বললেই
চলে। ক্যাকটাস মরুভূমিতে জন্মানো এক ধরনের কাঁটা জাতীয় হচ্ছে উদ্ভিদ। এই উদ্ভিদের কাণ্ড পাতাটা কি হয়, রসালো হয় এবং বহিরাবরণটা কি হয়, মসৃণ হয়, মানে বাইরের যে পাতা আবরণ মসৃণ হয় এবং সারা ত্বকটা জুড়ে কি হয়, এর কাঁটা থাকে এই ক্যাকটাসে, যা পানি ধরে রাখতে কি সাহায্য করে। আবার এই বৈশিষ্ট্যের কারণে ক্যাকটাস মরুভূমিতে কিন্তু খুব সহজে টিকে থাকে। আর অন্যদিকে উট তার পিঠের পুঁজে হচ্ছে চর্বি আর খাবার হচ্ছে জমিয়ে রাখে এবং এই চর্বি উটকে দীর্ঘ সময় পানি ধরে রাখতে এবং খাদ্য জমিয়ে রাখতে সাহায্য করে। তার মানে আমরা বুঝলাম খাবার ছাড়া মরুভূমির পরিবেশে টিকে থাকতে সাহায্য করে কে, এই তোমার পানির যে উটের যে পিঠের পুঁজে যে চর্বি থাকে তা হচ্ছে উটকে দীর্ঘ সময় পানি এবং খাবার ছাড়া বেঁচে থাকতে সাহায্য করে। যেহেতু এটা রচনামূলক প্রশ্ন, তোমরা এই প্রশ্নটার উত্তর একটু বড় করে লিখবে। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে তো হচ্ছে তোমরা দেখেছো কতটুকু হচ্ছে লাইন লেগেছে। এখন দেখো ক্যাকটাস আর ও কীভাবে মরুভূমিতে টিকে থাকে, ঠিক এ ধরনের বড় করে রচনামূলক প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করো। 2 নম্বরে বলা হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় এবং উদ্ভিদ এবং প্রাণী আমাদের পরিবেশ থেকে কেন তোমার বিলুপ্ত। ঝড়, বন্যা ও খরার মতো প্রাকৃতিক কারণে তোমার পরিবেশের একটা বিরাট পরিবর্তন হয় এবং সেই প্রাকৃতিক দুর্যোগ আমাদের পরিবেশটাকে বিভিন্নভাবে পরিবর্তিত করে ফেলে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। মানুষের যে কার্যকলাপ তাও হচ্ছে আমাদের পরিবেশকে দিন দিন হচ্ছে কি বিলুপ্ত মানে পরিবর্তন হতে সাহায্য করছে। আমি আগেও একটা উদাহরণ দিয়েছি যে কোনো একটা বনাঞ্চল, সেখানে কি অনেক গাছপালা থাকবে, প্রাণী থাকবে, কিন্তু ওই বন যদি আস্তে আস্তে তোমার হচ্ছে কেটে উজাড় করে ফেলে, এটা কি মানুষ দ্বারা হচ্ছে তোমার হচ্ছে বনটা বিলুপ্ত হয়ে যাচ্ছে না, তখন হচ্ছে বনটা কি একটা দিন দিন একটা মানুষের বা অন্যান্যদের আবাসস্থলে পরিণত হচ্ছে। ওই বন অঞ্চল কেটে হচ্ছে সেখানে হচ্ছে ঘর বাড়ি দালান কোঠা তৈরি হচ্ছে, তখন কি আর বন থাকে? বন থাকে না। বন বলতেই কি আমরা বুঝি একটা গাছপালা থাকবে, অনেক বেশি ঘন গাছপালায় ভরপুর, সেটা কি আমরা বন বলি। কিন্তু বন যদি কাটা হয় তখন হচ্ছে কি এবং আবাসস্থল নির্মাণ করা হয় তখন হচ্ছে সেটা আর আগের মতো থাকে না, তখন হচ্ছে সেটা বিলুপ্ত হয়ে যাবে। ঝড়, বন্যা, খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের হচ্ছে তার মানে পরিবর্তন হয়ে থাকে। মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের হচ্ছে ব্যাপক পরিবর্তন হয়, যেটা বললাম মানুষ গাছ কাটার ফলে এই বন্যার এই মানুষ গাছ কাটার ফলেও এই পরিবেশটার পরিবর্তন হয়ে থাকে। একে তো হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, যেটা মানুষের হাতে নেয়, সেটা হচ্ছে প্রাকৃতিকভাবে হয়ে থাকে। এই ঝড়, বন্যা, বৃষ্টি এগুলো হচ্ছে প্রাকৃতিকভাবে যদি বেশি পরিমাণে হয় তখন হচ্ছে কি বিভিন্ন ধরনের এই প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের পরিবেশের পরিবর্তন হয়, আর মানুষের কার্যকলাপের কারণেও এই পরিবেশের পরিবর্তন হয়ে থাকে। এই যে এই পরিবেশের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর যে আবাসস্থল সেটা কি ধ্বংসপ্রাপ্ত হয়। বা যেখানে বনে থাকতো সেখানে মানুষের এই যে বন যে কেটে উজাড় করে ফেললো, এরপর কি বাঘ আর সেখানে থাকতে পারে? হরিণটা সেই বনে থাকতে পারে? কারণ সেটা তো মানুষের আবাসস্থলে পরিণত হয়ে যায়। কারণ এই সকল প্রাণী যে সকল জায়গায় হচ্ছে ঘন তোমার বনাঞ্চল, সে সকল স্থানে এই সকল প্রাণীর আবাস। এখন পরিবেশের পরিবর্তন হলে উদ্ভিদ ও প্রাণীর তার মানে আবাসস্থলও হচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে। যেখানে যে বনে যে উদ্ভিদ জন্মাতো সেই উদ্ভিদ কাটার ফলে সেই উদ্ভিদ কি বিলুপ্ত হয়ে যাচ্ছে আর পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এক সময়। এর ফলে উদ্ভিদ ও প্রাণী বিপন্ন বা বিলুপ্ত হয়। বিপন্ন বা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটা বিলুপ্তির পথে সেটা বিপন্ন, আর বিলুপ্ত মানে যেটা পৃথিবী থেকে একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পৃথিবীতে নেই, সেটাকে বলা হয় বিলুপ্ত। যেমন ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। ডোডো পাখি এবং তাসমানিয়ান একটা বাঘ যা হচ্ছে পৃথিবীতে আগে পূর্বে ছিল, কিন্তু এখন পৃথিবী থেকে পুরাই হচ্ছে বিলুপ্ত, মানে এরা হচ্ছে আর নাই পৃথিবীতে কোথাও, পৃথিবীর কোনো স্থানে এদেরকে আর পাওয়া যাবে না। একটা টাইমে এই ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘকে দেখা যেত, কিন্তু এই যে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এবং মানুষের কার্যকলাপের কারণে এই ডোডো পাখি এবং তাসমানিয়ান বাঘ কী হয়েছে আমাদের পৃথিবী থেকে একদম বিলুপ্ত হয়ে গেছে, যার পৃথিবীর কোথাও নেই। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকেও তোমার লাল শিল ও জাভা গন্ডার এবং রাজশকুন বিলুপ্ত হয়েছে। বাংলাদেশেও তোমার কিছু কিছু হচ্ছে প্রাণী ছিল, সেগুলোর নাম হচ্ছে কি লাল শিল, জাভা গন্ডার এবং রাজশকুন। অনেক বড় এই সকল প্রাণীগুলো
বিভিন্ন কারণে, মানুষের সৃষ্ট কারণ, তারপর হচ্ছে প্রাকৃতিক কারণে এরাও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। এই প্রাণীগুলো কিন্তু বাংলাদেশের প্রাণী, কিন্তু এরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে। এদের অন্য কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু এরা বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না। তার মানে উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয়? ঝড়, বন্যা, খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের যে পরিবর্তন হয়, মানুষের বিভিন্ন কার্যকলাপের জন্য পরিবেশের ব্যাপক পরিবর্তন হয়। পরিবেশের এই পরিবর্তনের ফলে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হচ্ছে। এর ফলে উদ্ভিদ এবং প্রাণী হচ্ছে বিপন্ন বা বিলুপ্ত হয়ে পড়েছে। যেমন ডোর পাখি এবং তাসমানিয়ান বাঘ, যার কথা হচ্ছে আমি বললাম, তা হচ্ছে পৃথিবী থেকে কি খুব সহজেই হচ্ছে কি বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং এদেরকে আর হচ্ছে কোথাও পৃথিবীর হচ্ছে পাওয়া যাচ্ছে না। এরপর বাংলাদেশ থেকেও যা বললাম, লাল শিং ও জাভা গন্ডার এবং লাল শকুন কি বিলুপ্ত হয়ে গিয়েছে। তার মানে আমি আজকে তোমাদের রচনামূলক এই যে অধ্যায় 2 এর দুটো প্রশ্ন দিলাম, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে, এবং 2 নম্বর উদ্ভিদ ও প্রাণী কেন হচ্ছে বিলুপ্ত হয়ে যায়। আর এই রচনামূলক প্রশ্ন দুটা তোমরা তোমাদের CW খাতায় অবশ্যই লিখবে। এবং এই যে 1 নাম্বার যে রচনামূলক প্রশ্ন, তা HW খাতায় লিখে আমাকে যখন স্কুল খুলবে তখন হচ্ছে অবশ্যই জমা দেবে। কোনটা? এটা হচ্ছে আমাদের আজকে HW হচ্ছে কোনটা? দেখো, ক্যাকটাস ও উট কিভাবে মরুভূমিতে টিকে থাকে। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার হচ্ছে যে প্রশ্নটা রচনামূলক, সেটা হচ্ছে আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম, আর এইটা CW খাতায় উঠিয়ে ফেলবে। আমি আশা করি আমার শিক্ষার্থীরা তোমরা হচ্ছে এই যে অধ্যায় 1 এবং অধ্যায় 2 এই দুটো চ্যাপ্টার খুব সুন্দর মতো নোট আকারে তোমাদের হচ্ছে বাসার খাতায় করে ফেলেছ। যখন হচ্ছে স্কুল খুলবে তখন হচ্ছে আমি কিন্তু তোমাদের HW খাতা চেক করব। তাহলে শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।